দিয়ে চলে যাবি মনে হচ্ছে আবার, না হলে পিছন দিকে যা না, বাদিক মার বাদিক মার। ওয়েলকাম টু বোট ত্রিবিল, এখানে লেখা আছে। পুরো শান্তি, এই যে সকালবেলা উঠে আসা, ঘুম থেকে দিয়ে হাঁটা, সকালবেলা হাঁটার মজাটাই আলাদা। তো হ্যালো, গুড মর্নিং সবাইকে। আর অন্যান্য দিনের মতো আমরা আজকেও সকালবেলা বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাওয়ার জন্য। আমরা এই জায়গাটাতে অনেকবারই গেছি, তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। আমরা মোটামুটি 10-12 বার গেছি জায়গাটাতে, কিন্তু আজকে আবার যাব। আজকে যাওয়ার একটা কারণ আছে, কয়েকটা ভিডিও আসবে, তোমরা সামনে দেখলেই বুঝতে পারবে, এরপরে কয়েকটা ভিডিও আসবে, দেখলেই বুঝতে পারবে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, এখন বাজে 7:30 বাজে সকালবেলা। আমরা এখন বেরিয়ে পড়েছি, এই যে সমস্ত রেডি, আমরা বেরোচ্ছি। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে রাস্তায়। তোমরা তো দেখলেই, প্রীতম তোমাদেরকে বললো, তো আমরা বেরিয়ে পড়েছি, যখন যাচ্ছি। তো টাইমটা তো একটু ভুল পড়েছিল, 7:30 না, এখন তোমার 6:50, মানে 7টা বাজে 10 মিনিট এখনও বাকি। আমরা বেরিয়েছি, বেরোনোর কথা ছিল একটু আগেই, বাট একটু ঘুমিয়ে পড়েছিলাম বলে লেট হয়ে গেল বেরোতে। এমনি সেরকম কোনো কিছু না, এমনি জাস্ট যাচ্ছে একটু ঘুরতে। এখানে আমরা আগেও গেছি, এখন আবার যাচ্ছি, অনেকবারই গেছি। তো আমরা এখন বেলঘড়া এক্সপ্রেসের উপরে উঠে গেছি, তোমরা দেখতে পাচ্ছ এখানে। এই যে এদিক থেকে তোমার সানরাইজ হয়েছে, সূর্য এদিকে। আমরা যাচ্ছি এখন ওয়েদারটা খুবই, মানে একটা সুন্দর ওয়েদার আছে, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা একটা আমেজ আছে, একদম সেই গরম ভাবটা এখনও পর্যন্ত আসেনি। আমাদের প্ল্যান ছিল আর একটু ভোরে বেরিয়ে যাবো, বাট যেরকমটা তোমাদের বললাম যে একটু ঘুমিয়ে পড়েছিলাম বলে উঠতে পারিনি। তো এখন আমরা বেলঘড়া হাইওয়ে দিয়ে যাবো, দিয়ে তোমরা একটা জায়গা দিয়ে বাঁদিক নেবো। তোমরা যারা বোট ত্রিবিল গেছো তারা তোমরা নিশ্চয়ই জানো যে এখান দিয়ে গেলে তোমার কল্যাণী হাইওয়ে দিয়ে উঠতে হয়। এখান দিয়ে গিয়ে দেবে কল্যাণী হাইওয়ে দিয়ে দেন ব্যারাকপুর দিয়ে ডান দিক মারতে হবে। দেন সামনের রাস্তা তোমাদেরকে আমরা আবার গিয়ে সামনে দেখাচ্ছি। তো উঠে গেছি কল্যাণী হাইওয়ের উপরে, তোমরা দেখতে পাচ্ছ এটা কল্যাণী হাইওয়ে। এখানে কাজ চলছে, এখানে একটা ব্রিজ হবে যেটা তোমার ডাইরেক্ট একদম বেলঘড়া এক্সপ্রেসওয়েকে কানেক্ট করবে। তখন এখান থেকে তোমাদের যাতায়াতের সুবিধাটা অনেক বেশি হবে, যারা কল্যাণের দিক দিয়ে ওদিকে আমাদের দিকে যাবে, বা আমাদের এখান থেকে ওই কল্যাণের দিকে যাবে, দুদিক দিয়ে সুবিধা হবে। তো এর জন্য একটু রাস্তার অবস্থা খারাপ, এখানে কাজ চলছে সব দিকেই, একটু যাতায়াতের প্রবলেম হচ্ছে। বাট হয়ে গেলে আশা করি ওটা সবার জন্য খুবই ভালো হবে। যেখানে লেখা আছে তোমার সামনে ব্যারাকপুর আর 7 কিলোমিটার এখান থেকে সোজা। এই 7 কিলোমিটার তোমার দেখতে এরকম লাগছে, 7 কিলোমিটার তোমার যেতে হার্ডলি 10 মিনিট টাইম লাগতে পারে, তুমি যদি খুব আস্তে আস্তে বাইক চালাও। এরকম চালালে তো তুমি আরও তাড়াতাড়ি পৌঁছে যাবে। ও কি সুন্দর লাগছে মাইরিস। আমাদেরকে নিতে হবে হচ্ছে বাঁদিক নিয়ে সাইড দিয়ে যেতে হবে। তোমাদেরকে বলছিলাম না, তখন বাজে 7:16, যখন আমরা ওখানে দেখলাম 5 কিলোমিটার মতন বাকি আছে। এখন আমরা 7:19, মানে ঠিক 3 মিনিটে আমরা 5 কিলোমিটার গেলাম। কল্যাণী হাইওয়েতে উঠলে মানে তোমার 1 কিলোমিটার তোমার কাছে হয়তো 100 মিটার মনে হবে, কোনো সন্দেহ আছে, এতটাই মানে প্লেন রাস্তা। আমরা এই ব্রিজের নিচ দিয়ে ডান দিক নিয়ে নেবো, ডান দিক নিয়ে সোজা যাব। আমরা এখান থেকে ডান দিক নেব, ডান দিক নিয়ে যাব হচ্ছে সোজা। এখানে কোনো সিগন্যাল নেই, না কোনো সিগন্যাল এখানে নেই। গঞ্জ মোড় থেকে বাঁদিক মেরে বেড়াবেড়িয়ার দিকে যাব, বেড়াবেড়িয়া বাজার যে জায়গাটা আছে ওই দিক দিয়ে আমরা যাবো। সামনে তোমরা ভিউটা দেখো, এখান থেকে এরকম পুরো সূর্যটা হালকা সূর্য উঠেছে, এখান থেকে পুরো একটা হালকা হালকা একটা আমেজ, ঠান্ডা ঠান্ডা। এরকম গাছে পাতাগুলো কোথায় গেল? এত পাতা ছিল এর আগে যখন এসেছিলাম, এখন একদমই পাতা নেই গাছে, সব ঝরে পড়েছে পাতা। সামনে এখানে এই যে এটা নীলগঞ্জ মোড়, এই সামনে দিয়ে আমরা নেব হচ্ছে বাঁদিক, এটা 3 মাথার মোড়, এখান দিয়ে বাঁদিক নিয়ে গেলাম আমরা। এখানে ঠিক নীলগঞ্জ মোড় আসার আগে দেখবো একটা ছোট্ট ব্রিজ আছে, ওই ব্রিজটা পেরোলেই জানবে তোমরা নীলগঞ্জ মোড়ের দিকে চলে আসবে। একদম নীলগঞ্জ মোড় থেকে বাঁদিক নিয়ে যেরকম তোমরা দেখলে আমরা এলাম। এখন এখান থেকে স্ট্রেট যেতে থাকবো আমরা, রাস্তা যেমন যাচ্ছে। এখানে সকালবেলা থেকে বাজার বসে, তো একটু এখানটা এরকম টাইমটা অ্যাভয়েড করাটাই ভালো, ওটা আগে চলে আসারই ভালো। আমরা ভুল করেছি, একটু এরকম টাইমে এসেছি। একটা মোড়, যেখানে একটা বট গাছ, এইরকম একটা রাস্তা দিয়ে আমরা এখান দিয়ে নেবো যে বাঁদিক। এই যে এখান দিয়ে বাঁদিক নিলে এবার তোমাদের এখানে খারাপ রাস্তা শুরু হয়ে গেল,
এই দেখতে পাচ্ছ রাস্তাটা, তোমরা জানি না কথাটা বুঝতে পারছো গোপ্রোতে, বাট এখানে রাস্তাটা কিন্তু খুবই খারাপ। এরকম সরু রাস্তা, তার মধ্যে এরকম পুরো এরকমই রাস্তা, পুরো ইট ফিট দিয়ে এরকম খাবলা খুবলা হয়ে আছে। এবার এখান থেকে এখানে বাঁ দিক না, এখান দিয়ে আমার তো ডান দিক মনে, আর ডান দিক মনে হচ্ছে এখান থেকে। তুই আবার মনে হয় ভর্তির পিছন দিকে চলে যাবি মনে হচ্ছে আবার, না হলে পিছন দিকে যা না, বাদিক মার, বাদিক মার। আচ্ছা, অ্যাজ পার প্রীতম এটা বলছে বাঁদিক, এটা তো আমরা বাঁদিক দিয়ে যাচ্ছি। এখানে একটা সুন্দর একটা মন্দির আছে এখানে। মন্দিরটা আমি আগে কখনো লক্ষ্য করিনি, হয়তো ছিল, আমি লক্ষ্য করিনি। হ্যাঁ, কিন্তু এই দাদুটাকে আমি মনে হয় আগেও একবার দেখেছিলাম এখানে, যখন আছি দাদুটা তখন থাকে এখানে। এইরকম রাস্তা দিয়ে যাচ্ছি আমরা অফ রোডিং। হ্যাঁ, প্রীতমের দিকে রাস্তাঘাট পুরো মুখস্থ। এই যে বাঁশ বাগান, এই যে প্রীতম বুঝতেই পেরে গেছে দূর থেকে, এই হচ্ছে রাস্তা। দেখো এখন বাঁশ বাগান, এরকম পুরো এদিকে পুরো বাঁশ বাগান। আমরা সোজা যাচ্ছি রাস্তা দিয়ে। এই রাস্তাটা আবার একটু ভালো করেছে, রাস্তাটা ভালো একটু, বাট ভর্তিপুরের সামনে গিয়ে রাস্তাটা খুবই খারাপ। তবে তোমরা বর্ষাকালে যদি এখানে আসো খুবই প্রবলেমে পড়বে, এখানে পুরো একদম কাদা ফাদা হয়ে থাকে, খুব বাজে অবস্থা থাকে। বাট জায়গাটা খুব সুন্দর, দেখো এরকম দূর দূর ক্ষেত, ফাঁকা রাস্তা, যে কোনো তো লোকজন নেই। এখন লোকজন নেই, বাট বিকেলবেলার দিকে প্রচুর লোকজনই থাকে এখানে। আর এখানে বাড়িগুলো খুব সুন্দর, এরকম দেখো এরকম একটা একতলা বাড়ি, এইরকম। তো আমরা মানে ভর্তিবিলের দিকে অনেকটাই এগিয়ে এসেছি। ভর্তিবিল এখান থেকে একদম সামনেই। এখান থেকে কোনো একটা জায়গা থেকে আমাদের একটু ডান দিক মেরে আমাদেরকে ভর্তিবিলের ভিতরে এন্টার করতে হবে। রাস্তা এরকমই খারাপ, যতবারই এসেছি ততবার এরকম খারাপ রাস্তায় আমরা পেয়েছি। ভালো রাস্তা এখনো পর্যন্ত পাইনি। বাট ভর্তিবিল আসার তোমার অনেকগুলো রাস্তা আছে, বোঝাটাই মুশকিল যে কোনটা ভালো কোনটা খারাপ। হ্যাঁ, যখন এখানে চাষ হয়েছে, তারপর ধানের এখানে চাষ হয়েছে। বাপরে, ফুল অফরোডিং করতে হতে যাচ্ছে। এই যে ওয়েলকাম টু ভর্তিবিল এখানে লেখা আছে। এই হচ্ছে তোমার সামনে ভর্তিবিল, এই দেখতে হচ্ছে সামনে পুরো। ওটা কুয়াশায় বোঝা যাচ্ছে না, অনেকটা ফগ হয়ে রয়েছে, বাট কুয়াশার জন্য বোঝা যাচ্ছে না। তো এখান থেকে যেতে হবে তোমাদের। এখানে দেখি আমরা একটা কোনো দোকানে দাঁড়াবো, একটু চা ফা খাবো। সামনে দেখি কোন চায়ের দোকান খোলা আছে এখানে। তো চলো, তোমার সঙ্গে দেখা হচ্ছে ওখানটায় গিয়ে, কোনো চায়ের দোকানের সাথে দাঁড়িয়ে তোমার সঙ্গে কথা হচ্ছে। ফাইনালি আমরা এখন চলে এসেছি ভর্তিবিলে। তো এখন ভর্তিবিল খানিকটা এইরকম আছে। নর্মালি তোমরা যারা আগের ব্লগটা দেখেছিলে তারা দেখেছিলে যে তখন এখানে পুরো জল থাকতো, ইভেন রাস্তাতেও জল উঠে গেছিলো। কিন্তু এখন জল নেই। এই জলটা থাকে অ্যাকচুয়ালি হচ্ছে ওই পুজোর টাইমটাতে, ওই বর্ষাকালটা হয় তখন এখানে জল জমে যায়। তাছাড়া এখানে চাষ হয়, এই যে এখানে এখন চাষ হচ্ছে, আর এখানে এগুলো সর্ষে চাষ হচ্ছে, সর্ষে ধান এখানে মোটামুটি সমস্ত চাষ হয়। পাট চাষ হয় এখানে, তার উপর সব থেকে যেটা বড়। তো এখানে একটা দোকানে আমরা, এই যে দোকানটাতে আমরা দাঁড়িয়েছি, কিন্তু দোকানটা এখনো খোলেনি। দোকানটা খোলা অবধি আমরা অপেক্ষা করি, তারপর ওই দিকটাতে নিয়ে গিয়ে তোমাদের আমি দেখাচ্ছি। আর এখানে দেখো আরেকজন এসছে, এখানে নৌকায় চড়ছে। তো ওই দিকটা যাচ্ছি, আর এখানে কিছু চাটা খাই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এটা একটুখানি যাচ্ছি, দেখি কতটা যেতে পারি। নর্মালি এখন এখানে শুধু ক্ষেত, আর কিছু নেই, এখানে শুধু ক্ষেত। আর এখানে আমি আপাতত কয়েকটা ফটো তুলছি। তো তোমাদের আমি ইনস্টাগ্রাম পেজের লিঙ্কটা দিয়ে দেবো, ওখানে গিয়ে দেখে এসো ফটোগুলো। এই হচ্ছে জায়গা, এই যে সামনে ওই দূরে, মানে কোনায় দূরে, ওই যে ওই দিকটাতে আমরা গেছিলাম একবার। অত দূরে আপাতত এখন আর যাই না। তাই বলো, ভোরবেলা এই গ্রামের আবহাওয়া খুব ভালো লাগে, মানে কি শান্তি, কতটা শান্তি। এই যে সকালবেলা উঠে আসা, ঘুম থেকে উঠে 6টার সময় ঘুম থেকে উঠে এখানে আসাটা সার্থক হলো। দেখো এখানে কত পেঁয়াজ চাষ হয়েছে, তোমাদের পেঁয়াজগুলো দেখাতে পারবো কিনা দেখছি। দেখো পেঁয়াজ চাষ হয়েছে এখানে।
তো যতই সামনে এগোই না কেন এই ফাঁকা জায়গায় পাবো। খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর। মানে কৈপুল টৈপুল এই জায়গাগুলো যারা গেছো তারা দেখেছো যে ওখানে শুধুই জল, মানে তুমি সারা বছর যখনই যাবে তখনই জল। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, মানে এখানে সারা বছর জল থাকে না। এখানে কখনো জল, কখনো পাট গাছ, কখনো নর্মাল এইরকম এই যে পেঁয়াজ গাছ চাষ হচ্ছে। উফ, অসাধারণ সুন্দর লাগছে, অসাধারণ অসাধারণ। ওই দোকানটা এখন অবধি খোলেনি, দেখি দোকানটা খুললে কিছু খাবো, চাটা খাবো, চা ম্যাগি ট্যাগি কিছু একটা খাবো। দোকানটা খুলুক, অপেক্ষা করি ততক্ষণ। যাই বলো, এইরকম কাঁচা রাস্তা দিয়ে হাঁটা, সকালবেলা হাঁটার মজাটাই আলাদা, মজাটাই আলাদা। এই যে এই দোকানটা এখন অবধি খোলেনি। আমরা জানি না চা কি আমরা পাবো না আজকে। দেখি অন্য কোনো দোকানে যদি চা পাই, চা তো খেতে হবে। এই যে এইখান দিয়ে তোমরা নৌকায় উঠতে পারো। এখন এখানেই একটুখানি জায়গায় জল আছে, সবাই এখন উঠলে এখান দিয়েই উঠছে। তো ফাইনালি আমরা ওখানে কোনো দোকান খোলা পাইনি। আজ আমাদের সাথে কপালই খারাপ গেছে, কোনো দোকান খোলা পাইনি। আলটিমেট এই দোকানটাতে এসে দাঁড়িয়ে আছি। এখানে কিছু চাটা খাই, তারপর দেখি, তারপর বাড়ি যাবো। হ্যাঁ, কল্যাণী হাইওয়ে থেকে পাশে নেমে এখানে দোকানটা পেলে এখানে দাঁড়িয়েছি। আর ভিডিওটা তোমরা দেখো, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা শেয়ার করো। তোমাদের ভাইদেরকে একটু সাপোর্ট করো যাতে আমরা চ্যানেলটা আমাদের গ্রো করতে পারি। কারণ আমরা চেষ্টা করছি ভালো ভালো ভিডিও আনার। তো যতটা ভালো চেষ্টা করবো, মানে যতটা পারবো ততটা করবো আমরা। আর আমাদের একটা বড় ট্রিপ আসছে, একটা বড় আমাদের আসছে, যার জন্য আমাদের এত কিছু কেনা, গোপ্রো থেকে শুরু করে সব কিছু কেনা আমাদের, যার জন্যই যাতে আরো ভালো ভালো ভিডিও কন্টেন্ট তোমাদেরকে দিতে পারি। তো দেখো ভিডিওটা, আর দেখে ভালো লাগলে সাপোর্ট করো। আর সাউন্ডটা কেমন আসছে আমাদের জানিও। অন্যান্য বারের থেকে এইবার আশা করি অনেক ভালো আসবে। আমাদের একটা ফুল সেটআপের ভিডিও তোমরা দেখতেই পেয়েছো, তোমরা তো দেখেইছো। তো চলো আজকের মতো, চলো টাটা, দেখা হচ্ছে সামনের কোনো এক এপিসোডে, বাই।